বন্ধুরা, ভিলেজ ফুড এডুকেশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নতুন রান্না নিয়ে চলে এসেছি। যে রান্নাটা তোমাদের দেখাবো, এই যে এখানে আমি রুই মাছ নিয়েছি 8 পিস। তোমরা এখানে পেটির মাছ দিয়েও করতে পারো বা রুই মাছে এরকম পিস দিয়েও করতে পারো। আজকে আমি এই রুই দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো। সেই রেসিপিটার নাম হচ্ছে লঙ্কা পোড়া রুইয়ের রেসিপি। এই লঙ্কা পোড়া রুইয়ের রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে আর নতুন ধরনের একটা রান্না। আর লঙ্কা পোড়া রুই মাছ রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তোমরা হয়তো ভাববা যে শুকনো লঙ্কা পুড়িয়ে যে রুই মাছটা করবো, শুকনো লঙ্কা হয়তো খাইতে খুব ভালো লাগবে না। কিন্তু না, শুকনো লঙ্কা যতটা ভালো অতটা খুব খারাপও। কিন্তু সবাই সবসময় খারাপটাই মনে করে, ভালোটা মনে করে না। কিন্তু শুকনো লঙ্কার ফলাফলটা ভালো। অনেক সময় অনেকে রক্তচাপ ক্ষমতাটা কমায় শুকনো লঙ্কা খেলে। আর শুকনো লঙ্কা কিন্তু সি ভিটামিনটা আছে। একদিকে ভালো, একদিকে খারাপ। কিন্তু তোমরা এই রেসিপিটা করে খাবা, খুব সুন্দর নতুন ধরনের একটা রেসিপি। তো প্রথমে কী কী লাগে তোমাদেরকে আমি দেখাবো। এই রুই মাছগুলো কিন্তু আমি আগে থেকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তাই লঙ্কা পোড়া রুই রেসিপি করতে লাগবে রুই মাছ। আর এখানে সামান্য পরিমাণে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, একদম সামান্য পরিমাণেই লাগবে এটা, তাই অল্প নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচি নিয়ে নিয়েছি, দুখানা টমেটো দিয়ে নিয়েছি। যেহেতু কম মাছে করবো তাই কমটা নিয়েছি। তোমরা যদি বেশি দিয়ে মাছ করো তখন টমেটো ভাগটা একটু বেশি দেবে। স্বাদ মতন নুন নিয়েছি অল্প 3 চামচের মতন। এখানে 9টা মতন শুকনো লঙ্কা নিয়েছি। এখানে 8 বাটির মতন সাদা তেল নিয়েছি। এগুলো লাগবে শুকনো লঙ্কা পোড়ানো রুই রেসিপি তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 1 চামচ আর হাফ নুন দিয়ে দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা নুন হলুদটা বুঝে দেবে যখন মাছ যে যতটা আনবে। আমি মাছগুলো আবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। আগে থাকতে উনুনটাকে ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে 9খানা মতন আমি শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো হালকা মতন পুড়িয়ে নিয়েছি, দেখো। এবার এই লঙ্কা ভাজা তেলের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। লঙ্কা ভাজা কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আর তোমরা কিন্তু সাদা তেলেই করবে। তেলটা গরম করে নেব, তাহলে খেতে ভালো হবে সাদা তেলে। আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটু ভেজে নেব। ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছে, এদিকে লঙ্কাগুলো বেটে নেব। যেহেতু লঙ্কা ভাজা, দেখো সঙ্গে সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। বাটতে কিন্তু একটু কষ্ট হচ্ছে না। শুকনো লঙ্কা পোড়াগুলো বাটা হয়ে গেছে, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে, খুব কড়া করিনি কিন্তু। এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ সব ভেজে নিলাম। আর বেশি কিন্তু কড়া ভাজিনি, দেখো তুমি কিন্তু হালকা করে ভেজেছি একটু।
মাছ ভাজার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো আমি তেল ছাড়া ভেজে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, নাড়িয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো 2 চামচ, দিয়ে নাড়ি ছাড়িয়ে নেবো একটু। আর কোনো হলুদ দেবে না। কিছুক্ষণ ধরে নাড়াচাড়ি নিয়েছি। এবার এর মধ্যে যে লঙ্কাটা বেড়ে রেখেছিলাম সেই ছিলনোড়া জলটা দিয়ে দেবো, দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো। দিয়ে যে মাছগুলো আমি হালকা করে ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে আস্তে আস্তে করে নাড়াবে। এবার কিছুক্ষণ জাল দিয়ে নেবো। টকবক করে ফুটছে। এবার মাছগুলো খুব আস্তে আস্তে করে আবার ওই পিঠটা উল্টিয়ে দেবো। সমস্ত মাছের পিঠগুলো আমি উল্টে উল্টে দিলাম। আর এই গ্রেভিটা একটুখানি গাঢ় গাঢ় ভাগ করবো। আর আঁচটা খুব কম দেবে। আর তোমরা যদি গ্যাসে করো তাহলে গ্যাসের চাবিটা একটু কম আঁচটা করে দেবে, একটু কম আঁচে করবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। গ্রেভিটা কিন্তু গাঢ় ভাব হয়ে গেছে। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দেবো মাছের উপর দিয়ে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর ভালো লাগবে। একদম সামান্য অল্প দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। লঙ্কা পোড়ার ওই রেসিপি দেখো আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা খুব সুন্দর একটা রেসিপি আর নতুন ধরনের একটা রান্না। এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লঙ্কা পোড়ার। আর দেখো কতটা সুন্দর লাগছে, খেতে খুব সুন্দর হবে। এটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খাবে। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে লঙ্কা পোড়ার ওই রেসিপি হয়ে গেছে। তো আজকে আমার মেয়েকে দেবো, ও খেয়ে বলবো কেমন হয়েছে। একটু গ্রেভি দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। এই যে মা আমাকে দিয়ে দিয়েছে, এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরা এটা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে। যাদের ঠান্ডা লাগে, জ্বর আসে, তাদেরকে এরকম রুই মাছের রেসিপিটা করে দেবে, তাদের মুখ পুরো ছেড়ে যাবে। খুব সুন্দর, এত সুন্দর হয়েছে। আমার ঠান্ডা লেগেছিল আর এরকম ঝাল ঝাল খেয়ে আমার মুখটা পুরো ছেড়েই গেছে। খুব সুন্দর হয়েছে। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, না বানিয়ে খেলে বুঝবে না কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা হচ্ছে সুপার ডুপার অ্যান্ড টপার। তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে। আর আমার মায়ের পাশে থাকলে পাশে এভাবেই থাকবে। আর এরকম রেসিপি দেখতে হলে আমার মায়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করে। ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখো। আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমিও তোমাদের কাছে আরও নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ। পরে ভিডিওতে দেখা হবে।